এই ভাই এই ভিডিও নিয়েন না, আপনি ভিডিও নিচ্ছেন কেন আমার? ভাই আপনি আমাকে ক্যামেরা কেন? উনি বলো, আমি ওনার সাথে এই মধ্যে রয়েছে গুলিস্তানের আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয়, যেখানে একটি সময় সদল বলে আওয়ামী লীগ নেতাকে উপস্থিত ছিলেন। সেই 24শে জুলাইয়ের পর থেকেই যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই সেই আওয়ামী লীগ নিষিদ্ধ, ছাত্রলীগ নিষিদ্ধ এবং তাদের দলীয় নিষেধাজ্ঞার পর থেকে আওয়ামী লীগের এই কেন্দ্রীয় কার্যালয়ে এখন যে অবস্থা আপনাদের দেখানোর চেষ্টা করছে, সে এখন যে এটা আন্তর্জাতিক ফ্যাসিজম এবং গণহত্যা গবেষণা ইনস্টিটিউট নামে এখানে জুলাই অভ্যুত্থানের অনেক সংগঠন এখানে এই নামটি দিয়েছে। কিন্তু এই গত প্রায় 2 বছরের কাছাকাছি সময়ে এই আওয়ামী লীগের এই কেন্দ্রীয় কার্যালয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানাদি বা বিভিন্ন দলীয় কার্যক্রম পালন করা ঘোষণা দেওয়া হলেও এটা বিশেষভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি। ইতিমধ্যেই আবারও সক্রিয় হয়ে উঠতে শুরু করেছে নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার দলটির সংগঠনের নেতাকর্মীরা। আজ 17 মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের দিনটিকে সামনে রেখেই মাঠে থাকার ঘোষণা দিয়েছে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ এই দলটি। ভারত, লন্ডন, দুবাই ও কাতার সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থান করা আওয়ামী লীগ নেতারা অনলাইন গ্রুপগুলোতে যুক্ত হয়ে এই নাশকতার নানা দিক নির্দেশনা দিচ্ছেন বলে সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে এবং অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্মে সেই দিক নির্দেশনা এখানে প্রচারে হচ্ছে। কিন্তু এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আমরা এই মুহূর্তে যদি দেখানোর চেষ্টা করি দর্শক, আন্তর্জাতিক ফ্যাসিজম এবং গণহত্যা ইনস্টিটিউট নামে এখানে ভিতরে অনেক বন্ধ রয়েছে। আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, সেখানে আমরা যে গেটটাকে অনেকটাই এখানে অবরুদ্ধ অবস্থা রয়েছে এখন ভিতরে, মানে একটু খোঁজা যাবে না, আপনার থানা থেকে পারমিশন নিয়ে তারপর আপনি ভিডিও করতে পারবেন। তাহলে এমনি একটু ভাই আপনি আমাকে ক্যামেরা কেন? উনি বলো, আমি ওনার সাথে এখানে যেহেতু সাধারণ মানুষ মনে করেন আওয়ামী লীগ, তারা যেহেতু এখানে ভিতরে না কোনো রকম নাশকতা, কোনো রকম গ্যাঞ্জাম সৃষ্টি, কোনো না হামলা যেহেতু না করে, এটা আমরা মনে করেন এটা আমাদের পাড়ায় আছে, আমাদের নজর দায়ী আছে। আত্মরক্ষার জন্য বা এটা করার জন্য আপনারা রয়েছে? হ্যাঁ জি, বুঝি না, সুরক্ষা রাখার জন্য আপনারা রয়েছে। হ্যাঁ, এটা যতটুকু সুরক্ষিত থাকে, যত সুন্দর থাকে, আমি মনে করি পরিবেশটা ভালো থাকে। ভাই এই ভিডিও নিয়েন না, আপনি ভিডিও নিচ্ছেন কেন আমার? 1.5 বছর তো আমরা দেখেছি। আপনি আমার সাক্ষাৎকার নিলে আমি সামনে দাঁড়াবো, আপনি আমার ডাইরেক্ট সাক্ষাৎকার নিবেন, আমি দিতে রাজি আছি। আচ্ছা, যেটা হচ্ছে জীবন পরিষ্কার, এখানে কোনো খারাপ ধরনের মানুষ, খারাপ ধরনের কোনো কিছু না। এখানে আমাদের সুন্দরভাবে আমরা মনে করেন এটা পরিকল্পনা করে রাখছি। এখানে কোনো মনে করেন কোনো গ্যাদারিং, কোনো বাইরের আউটলুক এখানে প্রবেশ নিষিদ্ধ আওয়ামী লীগের। আশেপাশে যে অবস্থাটা দেখানোর চেষ্টা করতে, সেটা হচ্ছে আন্তর্জাতিক ফেস্টিভ্যাল এবং গণহত্যা গবেষণা ইনস্টিটিউট যেই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়কে যেভাবে রাখা হয়েছে, এখানে ভিতরে আমরা আজকে ঢুকতে পারিনি। তবে এখানে যিনি ভিতরে ছিলেন একজন, আমরা তার সাথে কথা বলার চেষ্টা করছি। তিনি একটু বিষয় বলেছেন থানা থেকে পারমিশন নেওয়ার পরে এখানে ঢুকতে পারবেন, তবে তারা এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছেন এটা জানিয়েছেন। এবং আশেপাশের আজকে আইন শৃঙ্খলা বাহিনী আমরা তেমন খুব বেশি দেখিনি। এই ছিল আমাদের কাছে আজকের এই আওয়ামী লীগের যে ঘোষিত এই অবস্থার বর্তমান এখানকার সরাসরি এই ছিল আমাদের সর্বশেষ তথ্য।